আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের টিপস অ্যান্ড টিক মিডিয়া প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সোশ্যাল মিডিয়া, আমরা তো দিনের সবচেয়ে বেশি সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে থাকি। বেশ কিছুদিন ধরে এরকম কিছু স্টাইলিশ নাম ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে দেখা যাচ্ছে। স্টাইলিশ নাম কিভাবে লিখতে হয় এরকম কিছু ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, তবে সেখানে ফন্ট, ব্যাকগ্রাউন্ড, পিক সব কিছু দেওয়া থাকে না, যার কারণে আপনার পছন্দের নামটি লিখতে সমস্যার মধ্যে পড়তে হয়। আমি আমার এই ভিডিওটিতে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনার নিজের পছন্দ মতো স্টাইলিশ নাম লিখতে কোনো সমস্যায় পড়তে না হয়। আমি ডিসক্রিপশন বক্সে ফন্ট, ব্যাকগ্রাউন্ড, পিক সব কিছুর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হলো পিক্সেল ল্যাব। এটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। সেখান থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। মোবাইলে স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্লে স্টোরে চলে যাওয়া। এখানে গিয়ে সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা ছিল, তা আমি আর ডাউনলোড করছি না। ডাউনলোড করা শেষ হলে আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপটিতে। আমি স্ক্রিনটি রোটেট করে নিচ্ছি। এরপর এখানে আপনি যে নামটি লিখতে চাচ্ছেন এখানে লিখতে হবে। আপনি চাইলে প্রথমে ফন্টগুলো বড় করে নিতে পারেন, এখান থেকে ধরলে বড় হয়ে যাবে। এরপর আপনাদের প্রয়োজন হবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। এর জন্য চলে যেতে হবে এই অপশনে। এখান থেকে ফ্রম গ্যালারি থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। লেখাটা আপনি ইচ্ছে মতো বড় ছোট করে নিতে পারেন, আপনার যেরকম ভালো লাগে। লেখাটা আপনি চাইলে মিডলে নিতে পারবেন, এজন্য রিলেটিভ পজিশনের নামে একটি অপশন আছে। এখান থেকে মাঝখানে চাপ দিলেই মাঝখানে চলে আসবে। এরপর আপনার কাজ হলো লেখাটির ফন্ট চেঞ্জ করা। এর জন্য নিচে দিয়ে গেলে এতে সিলেক্ট থাকা অবস্থায় নিচে দিয়ে যেতে হবে। নিচে দিয়ে গেলে দেখতে পাবেন ফন্ট, তারপর চলে যাবেন মাই ফন্টে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে, এইগুলো আমার ইনস্টল করা। এখানে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে সবগুলো ফন্ট পাবেন, ওইগুলো ডাউনলোড করবেন। এখানে কিভাবে ফন্ট আনতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সাইডে দেখতে পাবেন প্লাস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফন্টগুলো যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন। দেখেন ফন্ট, এটা অ্যাড টু ডিরেক্টরি, দেখেন এসে গেছে এখানে। এইভাবে আপনারা সবগুলো ফন্ট এইখানে ইনস্টল করবেন। আমি এখানে শুভ সন্ধ্যা ফন্ট ইউজ করছি, আপনার যেটা ভালো লাগে করতে পারেন।
এরপর এটি একটি কালার দিতে পারেন। এই কালারটি দিচ্ছি। এরপরের কাজ হলো এখানে একটি টেক্সচার করতে হবে। এইখানে এটা এনেবল করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্কেল, এটা আপনি সরাতে পারবেন। আমি এরকম রেখে দিচ্ছি। লেখাটিকে আরো সুন্দর করার জন্য এখানে স্ট্রোক দিতে পারেন। এখানে স্ট্রোকের কালার আপনার যেটি ভালো লাগে সেটি দিবেন। এইখানে চাইলে বাড়িয়ে দিতে পারবেন। ছয় দিচ্ছি। এরপর এখানে যদি ইমোজি সেট করতে চান তাহলে চলে যেতে হবে প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারি এটা আপনি ছোট বড় করতে পারেন। আমি এরকম রেখে দিচ্ছি। এইটা এইভাবে ঘোরাতে পারবেন। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন ইরেজ কালারে, এখানে এনেবল করে দিবেন, এটা সব ফুল করে দিবেন, তারপর ওকে। আপনি এটার কালার করতে হবে। এখন কালার অপশন থেকে এখান থেকে যে কালারটি ভালো লাগে দিতে পারেন। এখানে আরো একটি ইমোজি ব্যবহার করছি। এটা ছোট বড় করে নিতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ঠিক ওইভাবেই। এইখানে ক্লিক থাকা অবস্থায় চলে যাবেন নিচের দিকে, ইরেজ কালার এনেবল করে দিবেন। এরপর এটি বাড়িয়ে দিবেন, হয়ে গেল। এবার এটি কালার চেঞ্জ করবেন। এটা আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে কালার কাস্টমাইজ করতে পারবেন। এটা একটি স্ট্রোক দিতে পারবেন এখান থেকে, স্ট্রোক অপশন থেকে।
এইখানে আরো একটি ইমোজি ইউজ করব প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি, এখানে ক্রপ করে নিতে পারেন, ক্রপ করে নিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ঠিক ওইভাবে, এখান থেকে ইরেজ কালার ইনেবল করে দিবেন, এটা ফুল করে দিবেন। এরপর আপনি লেখাটিকে 3D করে দিতে পারেন, তো অনেক সুন্দর দেখা যাবে। এখান থেকে নিচের দিকে চলে যাবেন 3D টেক্সট ইনেবল, এটা বাড়িয়ে দিতে পারেন, এটা রিফ্লেকশন দিতে পারেন, এটা নিচের দিকে দেওয়া যায়। এটা দিচ্ছি না, আপনারা এইভাবে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলোর মাধ্যমে অনেক সুন্দর করে স্টাইলিশ নাম লিখতে পারবেন। এরপর আপনারা এটি সেভ করার জন্য 3 ডট মেনুতে চলে যাবেন, এখান থেকে এক্সপোর্ট ইমেজ, এটা অবশ্যই আল্ট্রা করে দিবেন, সেভ টু গ্যালারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটি লিখতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।